নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তার আগে আমি বলে দিই যে আপনাদের জব নিউজ 434 চ্যানেলে আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের গভর্নমেন্ট আপডেট প্রত্যেক দিন দিয়ে থাকি, তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় যে কোনো ধরনের গভর্নমেন্ট আপডেট জব পেতে। চলেন দেখে নেব আজ কি আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো, তাই দ্রুত সহকারে আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পূর্ব বর্ধমানে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন। উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। আর কি বলেছে তা দেখে নিচ্ছি আমরা। পূর্ব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর বা সুযোগ। পূর্ব বর্ধমানে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে জেলা মিশন ম্যাজিস্ট্রেট ইউনিটির যাকে ডিএমএমইউ এবং জেলা গ্রামীণ উন্নয়ন সেল ডিআরডিসি এর পক্ষ থেকে কমিউনিটি অডিটর পদ থেকে নিয়োগ করা হবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা এটাই বলেছে, থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগের পর ভালো অঙ্কের মাসিক বেতন ও অন্যান্য ভাতা সুযোগ সুবিধা মিলবে, কিভাবে বিস্তারিত দেখবেন তার নিচে দেওয়া হচ্ছে। চলেন দেখে নিয়ে নিচে কী বলেছে। আর পূর্ব বর্ধমান আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ করে সংস্থা হচ্ছে ডিএমএমইউ। পূর্ব বর্ধমান পদের নাম হচ্ছে কমিউনিটি অডিটর। মোট শূন্যপদ হচ্ছে 63টি শূন্যপদ রয়েছে। আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে, আপনাদের কোনো প্রকার আবেদন অনলাইনে হবে না। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতার কথা কী বলেছে তা লিখে দেব। প্রার্থীকে কমার্স বিষয়ে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন হতে হবে। যোগ্যতা প্রার্থীদের অগ্রাধিকারী দেওয়া হবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকারী দেওয়া হবে। বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে, এছাড়া বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ের জ্ঞান থাকতে হবে। আর কি বলেছে তা দেখে নিচ্ছি আমরা। অন্যান্য যোগ্যতা সম্পর্কে কী বলেছে তা দেখে নেব আমরা। অন্যান্য যে যোগ্যতা তা হচ্ছে কেবলমাত্র মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই এনআরএলএম এর অধীনে একটি সক্রিয় স্বনির্ভর গোষ্ঠীতে এসএইচজি অন্তত 2 বছরের সক্রিয় সদস্যতা হতে হবে। প্রার্থীর নিজস্ব মেম্বার কোড থাকতে হবে এবং সেটি টিএনআরএলএম মিস পোর্টালে নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। জেলার ভেতর বা বাইরের যে কোনো গ্রামে গিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর কি বলেছে বয়সীমার কথা কি বলেছে তা দেখে নিচ্ছি আমরা। 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ন্যূনতম 25 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। তারপর আর কি বলেছে তা দেখে নেব। বেতন সম্পর্কে কি বলেছে। বেতন হচ্ছে এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ভালো বেতনের সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে। যেমন বেতনের অঙ্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ না হলেও ইন্টারভিউর সময় এই নিয়ম সম্পর্কে সরাসরি আলোচনা করা হবে। আবেদন পদ্ধতি কিভাবে আপনারা আবেদন করবেন তাও বলে দিয়েছে। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে তারপর আপনাদের সম্পূর্ণ লিঙ্ক আসবে এবং সম্পূর্ণ চেয়ে নেবে কী কী চেয়েছে, কী কী আসবে, সম্পূর্ণ আপনারা নিজের চোখেই দেখে নেবেন। এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তারপর নথিপত্র বা ডকুমেন্ট কী কী লাগবে তা দেখে নিই আমরা। ফিল আপ করা আবেদনপত্র, ইপিস আইসি ও আধার কার্ড লাগবে। বয়সের প্রমাণপত্র লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে। এই বয়সের প্রমাণপত্রের জন্য শিক্ষাগত যোগ্যতার সম্পন্ন মার্কশিট ও সার্টিফিকেট লাগবে। কম্পিউটার ট্রেনিং মার্কশিট সার্টিফিকেট লাগবে। তারপর কি বলেছে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ কীভাবে হবে। প্রার্থীদের মোট 100 নম্বরের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ অন্তর্ভুক্ত রয়েছে। লিখিত পরীক্ষা সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি আমরা। লিখিত পরীক্ষা সম্পর্কে কী বলেছে। লিখিত পরীক্ষাটি হবে এমসিকিউ টাইপের। মোট 80 নম্বর থাকবে। সময় হচ্ছে 120 মিনিট। কী কী বিষয় এবং নম্বর কী কী হবে তা এক নজরে দেখে নিচ্ছি। চলেন আমরা। বিষয় হচ্ছে জেনারেল নলেজ থাকবে 20 নম্বর, বেসিক ম্যাথমেটিক্স ও অ্যাকাউন্টিং থাকবে 20 নম্বর, জেনারেল ইংলিশ থাকবে 20 নম্বর, সংখ্যা সমবায় ও এসএইচজি সংক্রান্ত প্রশ্ন থাকবে 20 নম্বর, টোটাল হচ্ছে 80 নম্বর। আর 20 নম্বর হচ্ছে ইন্টারভিউর মধ্যে কী বলেছে তা দেখে নিচ্ছি। ইন্টারভিউ হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের 20 নম্বরে একটি ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে পাস করা প্রার্থীদের চাকরিটি দেওয়া হবে। তারপর গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি আমরা।
আবেদন শুরুর তারিখ ও সময় হচ্ছে 10 জুলাই 2026 সকাল 11টা থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ও সময় হচ্ছে 27 জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। যদি আপনাদের জন্য এই জবটি খুব ভালো, তাহলে আপনারা অবশ্যই এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের জন্য আশা করি এটি খুব ভালো হতে চলেছে জবটি। তাই দ্রুত সহকারে এই জবটির জন্য অ্যাপ্লাই করে ফেলুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা সম্পূর্ণ তথ্য বা ভিডিও পেয়ে যান জব সম্পর্কে।